রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য ভগবান শ্রীরাম যখন মা দুর্গার পুজো করেছিলেন, সেই পূজার পুরোহিত ছিলেন স্বয়ং রাবণ। আগে হ্যাঁ, শ্রীরাম যেন এই যুদ্ধে রাবণকে পরাজিত করতে পারে সেই আশীর্বাদও করেছিলেন রাবণ। তবে এই পুজো ছিল অকাল বোধন, মানে বসন্তকালের বদলে ছিল শরৎকালে। কিন্তু ওই সময় এই পুজো করবে কে, এই কথা চিন্তা করতেই স্বয়ং প্রজাপতি ব্রহ্মা শ্রীরামকে বলেছিলেন, একমাত্র রাবণই তোমার এই পুজোর উপযুক্ত পুরোহিত হতে পারে। আপনি জাস্ট একবার ভাবুন, যে ব্যক্তি তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, শ্রীরাম তাকেই আমন্ত্রণ জানান এই পুজো সম্পন্ন করার জন্য। এবং রাবণের কথাও ভাবুন, যুদ্ধে তাকেই পরাজিত করার জন্য যে পুজো, সেই পুজোয় পুরোহিত হয়ে গিয়েছিলেন রাক্ষসরাজ রাবণ। রাবণ জানতেন এই পুজো ওনাকে পরাজিত করার জন্যই হচ্ছে, তা সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুজো সম্পন্ন করেন। এমনকি পুজো শেষে শ্রীরাম যখন ওনার পা ছুঁয়ে প্রণাম করে বিজয় হওয়ার আশীর্বাদ চাইলেন, তখনও রাবণ বলেছিলেন তথাস্তু। এবং তারপর থেকেই শুরু হয় এই শরৎকালে দুর্গাপুজোর প্রচলন, যেটা আমরা এখনো ফলো করে আসছি। বাল্মীকি রামায়ণে এই পুজোর উল্লেখ না থাকলেও